হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমি নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজ হচ্ছে কার্তিক পুজো। তো আমার বোনের বাড়িতে এবারে 4 বছরে উদযাপন রয়েছে। তো আমি এখন যাচ্ছি বোনের বাড়ি। তো আমি বেরিয়ে পড়েছি। আমাদের বাড়ি থেকে ওর বাড়ি খুব একটা দূরে না, ওই 2-3 মিনিট মতো হেঁটে লাগে। তার জন্য আমি হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। তো এখন আমি যেতাম না। আমার ইচ্ছা ছিল যে লাঞ্চ টাইমে গিয়ে ওখানে লাঞ্চ করব। তো বোন কল করে বলল যে ওখানে আলপনা দিতে হবে, যার জন্য বললো যে তুই একটু তাড়াতাড়ি চলে আয়। তো আমি যখন রেডি হচ্ছিলাম তখন আমার বোনের ছেলের একটা ড্রেস অর্ডার করা ছিল। তো ওই পার্সেলটা ঠিক তখনই এসেছিলো। তো ভাবলাম যে আমি তাহলে ড্রেসটা সাথে করে নিয়ে চলে যাই। তখন ওই 12:30 এরকম বাজে। তো দেখো রাস্তায় সেরকম খুব বেশি লোকজন ছিলই না। তো এই যে আমি ফাইনালি বোনের বাড়ি পৌঁছে গেছি। যেহেতু সন্ধ্যাবেলায় পুজো হবে আর তখন 12:30 একটা এরকম বেজে গিয়েছিলো, আলপনাটা শুকানোর ব্যাপার ছিল। তো আমি গিয়ে আলপনা দিতে বসে পড়েছিলাম। আমার মা দেখিয়ে দিচ্ছিলো যে আমি কোন জায়গাটাতে দেবো, ঠাকুরটা কোন জায়গাটা বসানো হবে। তো আমি আলপনা দিতে শুরু করে দিয়েছিলাম, আর এক হাতে ফোন নিয়ে আলপনা দিতে প্রবলেম হচ্ছিলো, যার জন্য আমি ফোনটা রেখে তারপর আলপনাটা দিয়ে নিয়েছিলাম। তো তখনও আমার লাঞ্চ করা হয়নি, অনেকটা বেলা হয়ে গিয়েছিলো সেদিন লাঞ্চ করতে। তো ফাইনালি কমপ্লিট। তো তখনও পর্যন্ত আলপনাটা ঠিক করে শুকায়নি। কেমন হয়েছে জানিও। তো আমি লাঞ্চ করে আবার বাড়ি চলে এসেছিলাম। হে গাইজ, তো দেখো আমি আবার রেডি হয়ে গেছি। তো সন্ধ্যাবেলায় পুজো হবে, তো আবার আমি যাব বোনের বাড়িতে। তো চলো গিয়ে তোমাদের দেখাচ্ছি। তো আমি আর আমার একটা কাকুর ছেলে আর কাকিমা 3জন মিলে যাচ্ছিলাম। তো এই যে আবার পৌঁছে গেলাম বোনের বাড়িতে। তো এখানেই সামনে রান্না হচ্ছিল রাত্রে খাওয়ার জন্য। আমরা যখন পৌঁছালাম তখন পুজো শুরু হয়ে গেছে। তখন পুজো হচ্ছিল, তো আমরা সবাই ওখানে বসে বসে পুজো দেখছিলাম। দেন আমি একবার নিচেই গেছিলাম। তো এখানে রান্না হচ্ছিল, রাঁধুনি এসেছিল, রাত্রে খাবার আয়োজন করা হয়েছিল। তারপর আমি আর আমার মামার ছোট মেয়ে 2জন মিলে ছাদে বসে বসে ছবি তুলছিলাম। তো এটা ছবি তুলতে গিয়ে ভিডিও হয়ে গেছে। তারপর পুজো শেষ হয়ে গেলে আমি আর আমার দাদা, আমার পিসির ছেলে 2জন মিলে প্রসাদ খাচ্ছিলাম, আর এখানে বসে বসে আড্ডা দিচ্ছিলাম 2জন মিলে। তো কিছুক্ষণ দাদার সাথে গল্প করলাম, তারপর ডিনার করতে চলে গেছিলাম। তো দেখো ডিনারে ছিল লুচি, কুমড়োর তরকারি আর ছোলার ডাল। তো ছোলার ডালটা খেতে তো দারুণ হয়েছিল, জাস্ট ইয়াম্মি। ও লাইটে জেলে জেলে খাবি। ডালটা খেতে এতটাই ভালো লাগছিল, আমি আবার একবার নিয়ে নিয়েছিলাম। আর সাথে ছিল এই যে বোঁদে, কালারিং বোঁদে। তো কালকে রাত্রে বাড়ি এসে ঘুমিয়ে পড়েছিলাম, দেন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো সকালে বোনের হাজব্যান্ড এসেছিলো আমাদের বাড়ি, একটা জিনিস নেওয়ার ছিল যার জন্য। তো আমি বোনের হাজব্যান্ডের বাইকে চলে গেছিলাম। গিয়ে আমি ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তো ব্রেকফাস্টে ছিল ঘুগনি, মুড়ি আর বোঁদে। পুরোহিত আসতে লেট করেছিল, তাই দধিকর্ম পুজোটাও একটু লেটেই হয়েছিল।
তো লোকজন সব আসতে শুরু করে দিয়েছিল, যেহেতু এই বছর 4 বছরের উদযাপন ছিল কার্তিক পুজো বোনের বাড়িতে, তাই জন্য দুপুরে খাওয়ার আয়োজন করা হয়েছিল আর অনেক লোকজন নিমন্ত্রিতও ছিল। এই যে লোকজন খাওয়ানো চলছে, আমাদের খেতে তো অনেকটাই লেট হয়েছিল, আমরা একদম রাত বসে খেয়েছিলাম। তো আমি খেতে বসে গেছি, তোমাদের সাথে লাঞ্চটা শেয়ার করবো। ফার্স্টেই ছিল লেবু, নুন আর বেগুনি, সাথে ছিল পোলাও, আর পোলাওয়ের সাথে ছিল আলুর দম, আর ছিল প্লেন রাইস, ভেজ ডাল, নবরত্ন আর পনিরের তরকারি, আর ছিল চাটনি, পাঁপড়, পায়েস আর মিষ্টি, আর শেষ পাতে এই যে হজমোলা। তারপর বোনের ছেলেকে নিয়ে একটু বসেছিলাম। একটা দিন খুব হৈ হৈ করে কেটেছিল, তারপর সবাই বাড়ি চলে যাচ্ছিল, তো মনটা একটু খারাপ হয়ে গেছিল। তো সবাই চলে গেল বাড়ি। তো সন্ধ্যাবেলায় ঠাকুরগুলো বরণ করে নেওয়া হচ্ছিল, ঠাকুর বিসর্জন করা হবে বলে। দেন আমিও একটু মিষ্টি খাইয়ে নিয়েছিলাম আমার কার্তিক ভাগনাকে। একটু হাসুন, কার্তিকের মাসে একটু হাসুন। আর এখানে আমার দাদা আর মামা দুজন মিলে আমাকে হাসানোর চেষ্টা করছিল। কার্তিকের মাসি হালকা স্মাইল। কার্তিকের মাসি হালকা দাঁতটা বেরোচ্ছে। বাংলায় বললে হয় ইসমাইল। দেন আমি একটু কোলে দিয়ে নিয়েছিলাম। কি রে কি রে, কার্তিক কাঁদছে আর মাসি হাসছে, কি অবস্থা, জলে চলে যাবে, এ ঠিক নয়। সরো এ পেকম সরো তো, নে 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 নে। তারপর পুকুরে ঘাটে নিয়ে চলে যাওয়া হয়েছিল ঠাকুরগুলোকে। তো প্রথম বছরের প্রথমে ঠাকুরটা বিসর্জন করা হয়েছিল, তারপর পরপর 4টে ঠাকুরই বিসর্জন করে নেওয়া হয়েছিল। তো পুজো হয়ে গেল, তারপর ঠাকুর বিসর্জনও হয়ে গেল। দেন আমাদের সবার মনটা খুব খারাপ লাগছিল, যে কোনো জিনিসই দেখবে আস্তে আস্তেই ভালো, তো হয়ে যাওয়ার পর আমাদের সবারই মনটা একটু খারাপ লাগে। তো ঠাকুর বিসর্জন করার পর আরও খারাপ লাগছিল, আর এটা ভেবে তো আরোই খারাপ লাগছিল, যেহেতু পরপর 4 বছর পুজো হয়েছিল, তো সামনের বছর থেকে আর পুজো হবে না, যেহেতু এই বছর 4 বছরের উদযাপন হয়ে গেল। দেন ডিনার করে বাড়ি ফিরে গিয়েছিলাম। তো ফাঁকা মাঠের মধ্যেখান দিয়ে রাস্তা, খুব ঠান্ডা লাগছিল, তাই মাথায় কাপটা নিয়ে নিয়েছিলাম। তো ভিডিওটা এই পর্যন্তই ছিল, কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও। তো চলো সবাইকে টাটা।